মালদায় বললো মিটিং করতে দেবে না, তাও সেখানে এত লোক চলে আসলো এবং রাস্তার উপর দাঁড়িয়ে হলো। আমরা তো রাস্তা অবরোধ করতে চাইনি। নওশাদের সঙ্গে জোট নিয়ে আগে অনেক চেষ্টা করেছিলেন আপনি ব্যক্তিগতভাবে, এইবার ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেলিম? তোমরা যারা সুখে আছো তোমরা ওরকম সুললিত ভাষায় কথা বলো, কিন্তু আমাদের মানুষের জ্বালা যন্ত্রণা আছে, তাকে ফুটিয়ে তুলতে হয়। হুমায়ুন কবিরের সঙ্গে জোট বামেরা কি করতে পারে? যত টেলিভিশন চ্যানেলে বলুক, ডিবেটে বলুক, সোশ্যাল মিডিয়া হোক, জনসভায় হোক, আন্দোলনে হোক, মীনাক্ষী, দীপশিতা, সৃজন, প্রতিকূল, এই যে নতুন বাহিনী চলে আসছে, আমরা এটা দেখাচ্ছি যে আমরা আস্তে আস্তে একটু পেছনে সরে আসছি আর নতুন প্রজন্ম সামনে চলে আসছে। বামেরা অনেক কিছু ভেনেজুয়েলা নিয়ে ভাবে, আমেরিকা নিয়ে ভাবে, বাংলা নিয়ে বামেরা একটু কমই ভাবছে। রবীন্দ্রনাথ চীন, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড সব জায়গার অভিজ্ঞতা নিয়ে এসছে। দাদা বই মেলায় আছেন, আপনার পছন্দের 3টে বই মনে পড়ে? 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, ছবি তোলার আবদার, তার মধ্যেই আমি পেয়ে গেছি মোহাম্মদ সেলিমকে কলকাতা বই মেলায় গণশক্তি বুক স্টলের সামনে। সেলিমদা, মালদা বহরমপুর সভা করে বই মেলায় ক্লান্ত হলেন না? মানে ক্লান্ত হন না? সারাদিন দৌড়ে যাচ্ছেন। মানুষের মধ্যে থাকলে ক্লান্তি আসে, বরঞ্চ ব্যাটারি চার্জ হয়ে যায়। মুর্শিদাবাদ মালদার পরে কালকে রামপুরহাটে ছিল, আর আগামীকাল লালগড়ে আছে, মেদিনীপুর শহরে আছে, এবং প্রতিদিনই চলছে। আজকে সাধারণতন্ত্র দিবস বলে আমি সাধারণের মধ্যে এসেছি, সাধারণ হিসেবে, সেটা তুমি ধরে নিয়েছো। আর এটাতে দেখছো মানুষজন এসে বলছে যে অসহ্য, এবার থেকে মুক্তি দিন, আপনারা একটু আরো এগোন, সাহায্য করবো, কিভাবে আমরা কাজ করব। কত নতুন প্রজন্মের ছেলে মেয়ে আছে, তারা বলছে আমাদের বাবা, ঠাকুরদা, জেঠিমা, জেঠামশাই করতেন, আমরা এখন কাজ করতে চাই। এটা ভালো লাগছে। এত এত মানুষ আপনাকে বলছে বামেরা আসবে কিনা, লড়াই আরো জোরদার করতে বলছে, এটা কি প্রত্যাশার চাপ? আর এই যে এত বিস্ফোরণ, এটা কি বামেরা কাজে লাগাতে পারছে? আর লাগছে না, তুমি দেখতে পাচ্ছ জনবিস্ফোরণ কি করে হচ্ছে এত সমাবেশগুলোতে। মালদায় বললো মিটিং করতে দেবে না, তাও সেখানে এত লোক চলে আসলো এবং রাস্তার উপর দাঁড়িয়ে হলো। আমরা তো রাস্তা অবরোধ করতে চাইনি। আর যেহেতু এখন মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, শোনো আমরা যতগুলো পারছি জেলায় জেলায় সমাবেশ করেছি। এর মধ্যে বৈঠক সভা হচ্ছে এবং সেখানে তো মাইক দরকার নেই, পাড়ায় পাড়ায় হচ্ছে, মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। যারা যাচ্ছে বৈঠক সভা করছে, তারা উৎসাহের সঙ্গে বলছে। মানুষের হাজার রকমের সমস্যা এবং প্রশ্ন এবং সাজেশন, সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আপনাদের পারমিশন দেয়নি, মালদার সবাই হাইকোর্টে যেতে হলো, তারপরেও সভাটা হলো, এটা কি একটা তৃপ্তি, নৈতিক জয়? অবশ্যই, এটা হচ্ছে মেজাজ পাল্টেছে। এটা 4-5 বছর আগে হলে বলো তো কি করা যাবে, পারমিশন দেয়নি, মিটিং হবে না, বা এখানে হবে না, অন্যত্র হবে। আর এখন একটা জেদ তৈরি হয়েছে যে করবো বলেছি তো করবোই, এই জেদটাই দরকার লড়ার আগে। সোশ্যাল মিডিয়ায় মালদার সবাই আপনার কিছু বক্তব্য নিয়ে বিভিন্ন কাটাছেড়া হচ্ছে। আপনি বলেছিলেন রক্ত যদি আমাদের কেউ আঘাত করে আমরা হিসাব বুঝে নেব। এই যে পাল্টা আগ্রাসন, এটা কি বামেদের পরিবর্তিত নীতি? এখন মানুষ তো চাইছেন, কারণ একটা জেদ, একটা নাছরবান্দাপনা, যেটা বামপন্থা নিজস্ব পরিচয়, একটা প্রতিরোধের স্পৃহা। আমার কাজ হচ্ছে সেটাই জাগিয়ে তোলা। কিন্তু বামেরা তো অনেক বেশি সাহিত্য সচেতন ভাবে বক্তৃতা দিতে মানে এইরকম একটা ধারণা ছিল, হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা মোহাম্মদ সেলিম পোষণ করছেন, এটা কি জেনে বুঝে স্ট্র্যাটেজি পরিবর্তন? বড় ভাব, বড় ভাব, বড় কথা বন্ধু আসে না খুব মুখে। মনে হচ্ছে রুচি যে বলেছিলেন, তোমরা যারা সুখে আছো তোমরা ওরকম সুললিত ভাষায় কথা বলো, কিন্তু আমাদের মানুষের জ্বালা যন্ত্রণা আছে, তাকে ফুটিয়ে তুলতে হয়। একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে 17 বক্তৃতা দিচ্ছে, আপনি ছবিটা তুলছেন, এটা কি একটা প্রতীকী? সামনে এত মানুষ, প্রবীণ প্রজন্ম নবীনকে ধরছে ক্যামেরায়। আমরা কোনো প্রতীকী করি না, এই আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে নতুন মুখ চেহারা উঠে আসছে, মানুষ তাকে গ্রহণ করছেন। যত টেলিভিশন চ্যানেলে বলুক, ডিবেটে বলুক, সোশ্যাল মিডিয়া হোক, জনসভায় হোক, আন্দোলনে হোক, মীনাক্ষী, দীপশিতা, সৃজন, প্রতিকূল, এই যে নতুন বাহিনী চলে আসছে, অন্য দলগুলোতে যেটা নবীন পরিণতির লড়াই হয়, আমরা এটা দেখাচ্ছি যে আমরা আস্তে আস্তে একটু পেছনে সরে আসছি আর নতুন প্রজন্ম সামনে চলে আসছে। মানুষ যাতে তাকে গ্রহণ করে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। 2026-এ বামেদের একটা টাফ লড়াই। নওশাদের সঙ্গে জোট নিয়ে আগে অনেক চেষ্টা করেছিলেন আপনি ব্যক্তিগতভাবে, চেষ্টা করেন যেন সবাই একই ছাতার তলায় আসে, এইবার ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেলিম? এবারও ওদের সঙ্গে আলোচনা হচ্ছে। গতবারে আমরা চেষ্টা করেছিলাম, এবারে ওরা নিজেরা কয়েকবার চিঠি লিখেছে, আলাপ আলোচনা চলছে। শুধু ওরা নয়, আমরা সব বামপন্থীদের একটা করছি, তারপরে বাম মনস্ক ব্যক্তি, গোষ্ঠী, দল, তাদেরকে সঙ্গে করব, এবং সেখানে তারপরে যারা বিজেপি তৃণমূল বিরুদ্ধে লড়তে রাজি আছে তাদের সবার সঙ্গে কথা হচ্ছে। হুমায়ুন কবিরের সঙ্গে জোট বামেরা কি করতে পারে? মানে কবির এটাকে ধারণা পোষণ করেছেন যে বামেদের সঙ্গে তিনি জোট করতে চান। আমরা কোনো ব্যক্তির সঙ্গে জোট করি না। আপনি দলটার কথা যদি ভাবেন। হ্যাঁ, তো দলের নামটা বলো। জনতা উন্নয়ন পার্টি। হ্যাঁ, দলটা ভাবে তৈরি হয়েছে, তাদের কার্যকলাপ কি, কর্মসূচি কি, কাদেরকে নিয়ে করছে, তার উপর ভিত্তি করে বামফ্রন্ট আলোচনা করবো। দাদা বই মেলায় আছেন,
আপনার পছন্দের তিনটে বই, অনেক বই পড়েছেন, লিখেওছেন অনেক লেখা আমি পড়েছি আপনার, আপনার পছন্দের তিনটে বই মনে পড়ে? আমি তিনটে এখন যে বইগুলোর সঙ্গে যুক্ত আমি সেই বলবো। আজকে বিমানদা উদ্বোধন করবেন ছাত্র সংগ্রাম স্থলে, আবহমান। নতুন প্রজন্ম জানা উচিত বিমানদার কার্যকলাপ, তার আন্দোলন সংগ্রামের ইতিহাস। আজকে এনবিএ তে আমরা একটা চীনের 3 বিপ্লব, 3টে পর্যায়ে মাওজেদুং, ডেং জিয়াওপি, সেটা তাদের অগ্রগতি এবং বিপ্লবের সাফল্যের ইতিহাস ধরা আছে। ছোট্ট ছোটি বই, সেটা পড়া উচিত। ভারতবাসী জানা উচিত চীন এগিয়ে গেল, আমরা কেন এগোতে পারছি না। চীনের যে বৈশিষ্ট্য, সেটা চীনের জন্য যা মানানসই, ভারতের বৈশিষ্ট্যে মার্ক্সবাদকে কিভাবে প্রয়োগ করবো সেটা জানা দরকার আছে। আর একটা আমাদের নজরুল স্মারক বক্তৃতা করি গত বছর থেকে, এবছরে জামুরিয়াতে হয়েছিল, সেখানে আমারও একটা ছোট্ট লেখা আছে। আর সুজলা চট্টোপাধ্যায় 20-এর দশকে কাকাবাবু এবং নজরুলের সম্পর্ক এবং ওই সময়কার কমিউনিস্ট আন্দোলনকে ধরার চেষ্টা করেছেন। সেই বইটাও ছোটি বই, কিন্তু পড়া উচিত। বামেদের বিরুদ্ধে এখন নিন্দা শোনা যায় যে বামেরা অনেক কিছু ভেনেজুয়েলা নিয়ে ভাবে, আমেরিকা নিয়ে ভাবে, বাংলা নিয়ে বামেরা একটু কমই ভাবছে। আচ্ছা, রবীন্দ্রনাথ চীন, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড সব জায়গার অভিজ্ঞতা নিয়ে এসছেন। আমাদের বিজ্ঞানী, আমাদের দার্শনিক, আমাদের বিশ্ব পরিব্রাজক বিবেকানন্দ কেউই ঘর কোনো ছিল না, বাঙালি কোনো ছিল না। এখন বাঙালিকে একটা অন্ধ কানাগলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন ভিয়েতনামে আন্দোলন চলছে, আমরা ভিয়েতনামে স্মরণ করেছি। প্যালেস্টাইনে যখন গণহত্যা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে বলবো। যখন ভারতে স্বাধীনতা আন্দোলন হচ্ছে, তখন মার্কস লেনিন লিখেছেন, সেটাই তো ভালো কথা। আবার উল্টো হচ্ছে, চীনে যখন বিপ্লব হচ্ছে, তখন এখান থেকে ডক্টর কোটনিস, বিজয় বসু তারা গিয়েছেন। এটা তো আন্তর্জাতিকতাবাদ। আজকে বাংলাদেশে ওখানে যখন ছায়ানটের ওপর, রুদিসির ওপর আক্রমণ হচ্ছে, তাহলে আমরা সেটা ভাববো না? তখন ওরা বলছে বাংলাদেশ নিয়ে ভাবুন। আর বাংলাদেশে যারা ফান্ডামেন্টালিস্ট, তারা বলবে আমাদের ব্যাপার তোমরা কেন বলছো? এই সংকীর্ণ মনারা সবসময় এই কথাগুলো বলবে। উদার মনারা সারাটা দেশ জুড়ে আমার ঘর বাড়ি, এটা যেরকম সত্য, সেরকম হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় যে খণ্ড ক্ষুদ্র করে পৃথিবীকে রাখতে নেই। সেখানে তোমাকে বৃহত্তর ভাবনা, আর মার্ক্সবাদীরা এই বিশ্ববিখ্যাত আছে, সেই জন্য আমরা গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের পক্ষে। আপনাদের সম্পূর্ণ ধারণা যে আপনার হিন্দু নির্যাতন নিয়ে কিছু বলেন না, আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ বামেদের বিপক্ষে করে, এটা তো বদলানো উচিত সেলিমদা। বদলার কি দরকার আছে? তুমি মনে হয় না যে যেখানে আক্রান্ত তার পাশে আমরা আছি? হাঁসখালিতে যখন ওই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করলো, আমরা সেখানে ছুটে গেলাম। তার সাধ্য যখন বলছে কেউ করবে না, তৃণমূলের দাপটে কোনো বিজেপি এগিয়ে, ওরা পঞ্চায়েত মেম্বার ছিল, তখন তো আমরা গিয়ে তার শেষ কাজ করার চেষ্টা করলাম। তখন কোথায় ছিল এই হিন্দু মানা লোকেরা? যখন দাঁড়িয়ে হর গোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল, প্রথম তো সেখানে সিপিএম ছুটে গিয়েছিল। ওরা ওরা ইতিহাসকে বিকৃতি করছে। কারণ আমরা যখন আদিবাসী হোক, তপশিলি হোক, ব্রাহ্মণ হোক, রাজবংশী হোক, মুসলমান হোক, আক্রান্তের পাশে আক্রান্তরাই যেতে পারে, এবং সেখানে কোনো বাদ বিচার করতে নেই। সাম্প্রদায়িক শক্তিরা জীবন্ত মানুষকে ধর্মের নামে ভাগ করে, আবার লাশকে নিয়েও হিন্দু মুসলমান করে। আপনারা সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন, ইডি সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার সরব হয়েছেন, কিন্তু কোথাও কি মনে হচ্ছে আন্দোলনগুলো শুরু হচ্ছে, যেমন আরজিকর, শেষ হচ্ছে না? একটা খেদোক্তি থেকে যাচ্ছে, খেদ থেকে যাচ্ছে। রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন, বাঙালি শুরু করে শেষ করে না। আমরা সেটাকে গ্রহণ করেছি, সেই ভাবনাটাকে, এবং আমরা শেষ দেখে ছাড়বো। 2026-এ শূন্যর গেরো কাটাতে পারবেন, পাবে না? বামফ্রন্ট সরকার যদি কি হবে? তুমি আপনি কনফিডেন্ট? আপনি কনফিডেন্ট? নিশ্চয়ই দেখছো না তুমি মানুষকে। রাইট, অসংখ্য ধন্যবাদ। কনফিডেন্ট, শূন্যের গেরো নয়, সরকার গঠনের কথা বলছেন মোহাম্মদ সেলিম। বলবেন না কেন? উপচে পড়ছে সমাবেশে ভিড়, হাইকোর্টের পারমিশন ছাড়াও রাস্তা আটকে হলো সভা। নিঃসন্দেহে নজিরবিহীন বর্তমান সময়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।